নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর কবিতা রূপনারায়ণের কূলে। কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত। শেষ লেখা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন 13ই মে 1941 রাত 3:15 নাগাদ। আমরা জানি রবীন্দ্রনাথ 1941 খ্রিস্টাব্দেরই 7ই আগস্ট তার প্রয়াণ ঘটছে, রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটছে। অর্থাৎ মৃত্যুর প্রায় 2.5 মাস আগে এই কবিতাটি রচিত। শেষ লেখা কাব্যগ্রন্থের সব কবিতাই সংখ্যা দ্বারা চিহ্নিত। রূপনারায়ণের কূলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কবিতাটি যখন পত্রিকায় প্রকাশিত হয় 1348 খ্রিস্টাব্দে যখন পত্রিকায় প্রকাশিত হয় তখন কিন্তু কবিতাটির নামকরণ ছিল কঠিনেরে ভালোবাসছিলাম। এই নামকরণ রথীন্দ্রনাথ ঠাকুর করেন, কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই নামকরণ করেন। কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বইয়ে এই কবিতাটির নামকরণ করা হয়েছে রূপনারায়ণের কূলে। যাই হোক, চলো তো শুরু করা যাক এই কবিতাটির আলোচনা। এই কবিতাটি আলোচনার পূর্বে রবীন্দ্রনাথের জীবন ভাবনা সম্পর্কে আলোচনা করার দাবি রাখে। আমরা জানি রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখছেন জীবনের একেবারে উপান্তে এসে, জীবন সায়ন্যে, যখন কবি রোগশয্যায় শায়িত। এবং এই সময় কবির কবিতা লেখা বারণ ছিল, তবুও তিনি হয় রাইটারের সাহায্য নিয়ে অথবা ডাক্তারের চোখ এড়িয়ে কিন্তু কবিতা লিখতেন। কবি যখন এই কবিতাটি লিখছেন তখন তার প্রায় বয়স 80 বছর, অর্থাৎ তিনি 80 বছরের জীবন পরিক্রমা করে এসেছেন। তিনি জীবন অভিজ্ঞতায় প্রাজ্ঞ সমৃদ্ধ। এই কবিতায় কবির সেই প্রাজ্ঞ মনোভাবই প্রকাশিত হয়েছে। কবিতায় আমরা দেখতে পাই ছোট্ট একটা কবিতা, তার মধ্যে একটা জীবন দর্শন ফুটে উঠেছে। প্রথমেই আসা যাক কবিতার নামকরণ রূপনারায়ণের কূলে। আমরা জানি রূপনারায়ণ বলে একটা নদী আছে, দ্বারকেশ্বর এবং শিলাবতী দুইয়ের মিলিত যে রূপ তাকে বলা হয় রূপনারায়ণ। নদী ঠিক বলবো না, নদ, রূপনারায়ণ নদ বলে প্রচলিত আছে। রূপনারায়ণ নদ দক্ষিণবঙ্গে বয়ে চলছে। তো এখানে তারই একটু সংক্ষিপ্ত রূপ রূপনারায়ণ শব্দটি ব্যবহৃত হয়েছে। কিন্তু কবি এর দ্বারা কোনো নদীকে বোঝাতে চাননি। আসলে রূপনারায়ণ হলো আমাদের জীবন নদী, বা রূপময় বিশ্বকে বলতে পারি, বা এই বিশ্বের রূপকে বলতে পারি। নদীর ধর্ম যেমন প্রবাহমানতা, জীবনেরও ধর্ম সেই প্রবাহমানতা। সেই জীবন নদীর কথাই এখানে বলা হয়েছে। শুরু করা যাক কবিতা ধরে আলোচনা। প্রথম লাইনে বলা হচ্ছে, প্রথম অংশে, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ রূপময় বিশ্বের রূপময় জগতে কবি জেগে উঠেছেন। এই জেগে ওঠা অর্থাৎ অন্তর্জাগরণ বা উত্তরণ আমরা বলতে পারি, আত্ম উপলব্ধিতে উত্তরণ। এবং কবি কি জানতে পেরেছেন? জানতে পেরেছেন এ জগৎ স্বপ্ন নয়। আমরা জানি স্বপ্নের অপোজিট ওয়ার্ড, স্বপ্নের বিপরীত শব্দ হলো বাস্তব। অর্থাৎ কবি জানতে পেরেছেন এই জগৎ কঠিন বাস্তব, রূঢ় বাস্তব। অর্থাৎ স্বপ্নের যে কল্পনা বিলাস, স্বপ্নের যে মোহ,
সেটা এই জগতে নেই। এই জগৎ কঠিন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। কবি নিজেকে চিনতে পেরেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ কি? অর্থাৎ ব্যক্তিগত জীবনেও কবিকে দীর্ঘ এই ৮০ বছরের জীবনে বারবার আঘাত পেতে হয়েছে। এই আঘাত মানসিক আঘাত, শারীরিক আঘাত নয়, বারবার বেদনা পেতে হয়েছে। কবি একের পর এক প্রিয়জনকে হারিয়েছেন তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবীকে, হারিয়েছেন তার মাকে, বাবাকে, তার পত্নী বিয়োগ ঘটেছে, পত্নী মৃণালিনী দেবীকে হারিয়েছেন। পাশাপাশি একাধিক সন্তানের মৃত্যু তাকে প্রত্যক্ষ করতে হয়েছে। রেণুকা দেবী, মাধুরীলতা দেবী, সমীন্দ্রনাথ, এদের মৃত্যু রবীন্দ্রনাথকে ভেতরে ভেতরে আহত করেছে। কিন্তু এই আঘাতে তিনি ভেঙে পড়েননি। এই দীর্ঘ ৮০ বছরে মৃত্যুর সঙ্গে হয়তো সমঝোতা করে গেছেন। এই মৃত্যুই হয়তো তাকে নিজের স্বরূপকে চিহ্নিত করে দিয়েছে, চেনাতে সাহায্য করেছে। তার জন্য বলেছেন রক্তের আখরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অর্থাৎ বেদনার দ্বারাই তিনি আপনাকে চিনেছেন। একবার কলকাতা থেকে একদল কবি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যাবেন বলে আগে থেকে স্থির ছিল। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে বাস করছেন। এই সময় এই দলের মুখ্য ছিলেন রবীন্দ্রনাথ, এই দলের মুখ্য ছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারা রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সমস্ত আলাপ আলোচনা শেষ হয়েছে। তারপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করছেন, আপনার যে কন্যাটি অসুস্থ ছিল সে এখন কেমন আছে? সেই কন্যাটি বলতে এখানে রেণুকা দেবীকে বোঝানো হচ্ছে। রবীন্দ্রনাথ নিরাসক্তভাবে বললেন, আজ সকালেই তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এই যে রবীন্দ্রনাথ, তিনি এত মৃত্যুর আঘাত পেয়েছেন এবং মৃত্যুকে তিনি সবসময় নিরাসক্তভাবেই দেখেছেন। এই ঘটনাটি হয়তো তারই প্রমাণ। সুতরাং এই মৃত্যুই হয়তো তাকে তার স্বরূপ চেনাতে সাহায্য করেছে। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দুবার করে কেন ব্যবহৃত হয়েছে? এর উপরে জোর দেওয়ার জন্য যে আঘাত তিনি শুধু এই আঘাত যে তাকে ছিন্ন ভিন্ন করে দিয়েও ছিন্ন ভিন্ন করতে পারেনি, সেটা বোঝানোর জন্যই আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, এর উপরে জোর দেওয়ার জন্য, জোর প্রদান করার জন্য। তারপরে বলা হয়েছে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। এরপর রবীন্দ্রনাথ নিজের এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সত্য কঠিন। রবীন্দ্রনাথ চিরদিন সত্য শিব সুন্দরের উপাসনা করে এসেছেন এবং তিনি এই উপলব্ধিতে এসেছেন যে সত্য কঠিন, সত্য মোহ এবং আবেগহীন। সুতরাং সত্য কঠিন, সে আমাদেরকে বঞ্চনা করে না। তারপর বলছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, অর্থাৎ আমাদের জীবনে দুঃখ আসবেই, দুঃখ সত্য। সুখ কখনোই চিরস্থায়ী নয়। আমরা ছোটবেলায় পড়ে এসেছি, কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ হয় কি মোহিতে। অর্থাৎ এই পৃথিবীতে সুখ আসবে কিন্তু দুঃখও আসবে। সেই রবীন্দ্রনাথ বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, অর্থাৎ সারা জীবন ধরে দুঃখকে বহন করে নিয়ে যেতে হবে। দুঃখের মাধ্যমেই হয়তো সুখের পথ লাভ করা যাবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমরা জানি আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব, কিন্তু মৃত্যু মানে হেরে যাওয়া নয়।
অর্থাৎ আমরা যেন অনেকটা কোনো এক ভাড়া বাড়িতে আসি, সেই ভাড়া বাড়িতে কেউ চিরদিনের জন্য থাকে না এবং সেই ভাড়া বাড়ি ছেড়ে একদিন চলে যায়। আমরা যেন সেই ডাকঘরের চিঠির মতো সেই ডাকঘরে আসি এবং সেখানে কেউ চিরদিনের অবস্থান করে না, একটা নির্দিষ্ট সময় পরে সেই ডাকঘর ছেড়ে চলে যেতেই হয়। অর্থাৎ ভাড়া বাড়িই বলি বা ডাকঘরই বলি, আমাদের জীবনটাও তেমনই। জীবন কারোরই সুস্থায়ী চিরস্থায়ী নয় এবং মৃত্যুর মাধ্যমেই সকল দেনা শোধ করে দিয়ে যেতে হয়। যা ভালো যা মন্দ সমস্ত দেনা এক্ষেত্রেই শোধ করে দিয়ে যেতে হয়। আমরা কেউ জানি না, জন্ম যেমন আমাদের হাতে নেই, মৃত্যুও আমাদের হাতে নেই। অর্থাৎ রবীন্দ্রনাথ এক আত্ম উপলব্ধিতে উপনীত হয়েছেন যে সত্য থেকে আমরা অনেক সময় পালিয়ে বাঁচতে চাই, কিন্তু রবীন্দ্রনাথ মনে করেছেন যে সত্য থেকে পালিয়ে বাঁচা যায় না। অনেক সময় বালিতে মুখ গুজে চলতে চাই, কিন্তু সেইভাবে চলা যায় না। কবি বলেছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। আমৃত্যু দুঃখের তপস্যা মানে কি? আসলে আমাদের দুঃখ নিয়েই এ জীবন। আসলে এই দুঃখ আমাদেরকে ব্যথিত করে। দুঃখ আমাদের জীবনে, প্রতিটা দুঃখ আমাদেরকে ছিন্ন ভিন্ন করে, কিন্তু এই দুঃখকে এড়িয়ে যাওয়ার আমাদের কোনো পথ নেই। এই দুঃখকে বহন করেই আমাদের চলতে হবে। এখানে দুঃখকে তপস্যা বলা হয়েছে। তপস্যা শব্দের অর্থ হলো সাধনা। এখানে তপস্যা হলো দুঃখকে ধারণ করা। আমাদের আজীবন দুঃখকে ধারণ করে চলতে হয়। সুখ আসে কিন্তু দুঃখও আসে, দুঃখকে এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই। ব্যথা বেদনা আমাদের পেতেই হয়। তাই বলা হয়েছে, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। এ তপস্যায় সকলেই ব্রতী। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য, আমরা দারুণ শব্দটা চমৎকার অর্থে ব্যবহার করি, কি দারুণ লাগছে, কিন্তু দারুণ শব্দটা আরও এক অর্থে ব্যবহার করি, নিদারুণ, অর্থাৎ কষ্টদায়ক। কি দারুণ গরম, অর্থাৎ এখানে সত্যের দারুণ মূল্য, অর্থাৎ সত্যের কষ্টদায়ক মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের চরম মূল্য লাভ করবার জন্য মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমাদের প্রত্যেককেই মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিয়ে যেতে হবে। আমরা কেউ চিরস্থায়ী থাকার জন্য এই পৃথিবীতে আসেনি। সকলকে একদিন এই ঋণ শোধ করে দিয়েই হয়তো অমৃত লোকের উদ্দেশ্যে পাড়ি দিতে হবে। মৃত্যুর মাধ্যমেই সকল দেনা শোধ করে দিতে হবে। আমরা অর্থাৎ চরম যে সত্য, সেই সত্যকে গ্রহণ করে আমাদের মৃত্যুতে সকল, ওই রবীন্দ্রনাথের গানের ভাষায়, চুকিয়ে দেব বাঁচাকে না, বন্ধ হবে আনাগোনা, এই হাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই একইভাবে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিয়ে যেতে হবে। অর্থাৎ কবি এই কবিতায় একটা দার্শনিক ভাবনায় উপনীত হয়েছেন, যেখানে তিনি বলছেন যে তিনি এই রূপময় জগতে, এই জীবন নদীতে নতুন করে জেগে উঠেছেন, নতুন করে একটা ভাবনায় উত্তরণ ঘটেছেন। তিনি হয়তো ঘুমিয়েছিলেন, যেখান থেকে জেগে উঠেছেন। এই জগৎকে তিনি আর স্বপ্ন নয়, একবার কঠিন বাস্তব ভাবছেন। তিনি বারবার রক্তের অক্ষরে নিজেকে চিনতে পেরেছেন এবং বেদনায়, বিভিন্ন প্রিয়জনকে হারিয়ে বেদনায় আপনার রূপকে চিনতে পেরেছেন এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সত্য অবশ্যই কঠিন, সত্য কঠিন। সেই কঠিন সত্যকেই তিনি চিরকাল আগলে রেখেছেন এবং সে কঠিন সত্য কখনো বঞ্চনা করে না। এবং সেই সত্যেরই আর একটা রূপ হলো মৃত্যু। এই আমৃত্যু দুঃখের তপস্যা, দুঃখের মাধ্যমে সুখের দিকে এগিয়ে যেতে হবে। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ যে দুঃখকে আমরা এড়িয়ে যেতে পারবো না, সে দুঃখকে ভোগ করেই এ জীবন।
এবং সত্যের সেই চরম মূল্য, সেই দারুণ মূল্য লাভ করে দিতে আমাদের মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিয়ে যেতে হবে। আমরা কেউই এখানে খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে যাব, কোনো রকম কোনো বৈষয়িক কোনো বিষয় নিয়ে যাব না, খালি হাতেই এই বিশ্ব থেকে বিদায় নিব। সুতরাং মৃত্যুর মাধ্যমে আমরা সকল দেনা শোধ করে দিয়ে অমৃত লোকের উদ্দেশ্যে পাড়ি দেব। রবীন্দ্রনাথের এক দার্শনিক ভাবনায়, দার্শনিক মননে, আধ্যাত্মিক ভাবনায় এই কবিতা সমৃদ্ধ। খুব ছোট একটা কবিতা, কিন্তু এর বিষয়বস্তু অনেক গভীর। এর বিষয়বস্তু রবীন্দ্রনাথের যে দীর্ঘ ৮০ বছর, সে দীর্ঘ ৮০ বছরের জীবন অভিজ্ঞতার ফল বলতে পারি এই কবিতাকে। এখন এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন জেনে নাও। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, ভেরি ইম্পর্টেন্ট লাইন। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায়, ভেরি ইম্পর্টেন্ট লাইন। কঠিনেরে ভালোবাসিলাম, ভেরি ইম্পর্টেন্ট লাইন। সে কখনো করে না বঞ্চনা, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। এবং শেষ লাইন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ গোটা কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলো ছড়িয়ে আছে। এই কবিতার থেকে তোমরা খুব গুরুত্ব দিয়ে কবির যে জীবন ভাবনা, যে জীবন দর্শন এই কবিতায় ফুটে উঠেছে, সেটা খুব গুরুত্ব দিয়ে অনুশীলন করবে।